বলছে ইন সোশ্যালজি ইট ইজ দ্য স্টাডি অফ হাউ ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স দ্য ওয়ার্ল্ড, হাউ দে মেক সেন্স অফ ইট। ঠিক আছে, মানে তোমার যেটা আমি ওই এক্সাম্পলটা এবার হবো যেখানে আমি বললাম যে তুমি হোটেলে গেছিলে, ঠিক আছে, প্রথম দিন তুমি দেখলে যে ওইখানে একজন, যেহেতু রিসেপশনের কাছে আছে তুমি ভাবছো রিসেপশনিস্ট, ঠিক আছে, তার মানে কি এবার তোমার পার্সপেক্টিভ যেহেতু তুমি ওইভাবে এক্সপিরিয়েন্স করলে, মানে ন্যাচারাল ফেনোমেনা তুমি ধরে নিলে এটাই রিয়েলিটি। এবার হয়তো রিয়েলিটি অন্য হতে পারে, কিন্তু আলটিমেটলি তোমার কাছে এটা একটা ফেনোমেনা, মানে একটা স্টাডিকে তুমি এইভাবে করলে যে এইটা তার মানে নিশ্চয়ই নর্মাল ফেনোমেনা, ঠিক আছে, তার মানে এ যেহেতু এখানে দাঁড়িয়েছে তাহলে এ অবভিয়াসলি কিরকম ভাবে হবে, এ হতে পারে তার মানে রিসেপশনিস্ট, কিন্তু তোমাকে কেউ বলে দেয়নি আগে থেকে, ঠিক আছে, যে রিসেপশনিস্ট। আরেকটা ধরো আমি ফর এক্সাম্পল একটা তোমাকে এক্সাম্পল দিতে পারি, ধরো একটা রেন ড্রপস, ঠিক আছে, মানে তুমি বৃষ্টি পড়ছে, ঠিক আছে, তুমি নর্মাল ভেবে দেখো প্রচন্ড গরম, ঠিক আছে, তুমি মানে ধরো তোমার ঘরে এসি ফেসি কিচ্ছু নেই, তুমি মানে গরমে পুরো হাউতাস করছো, ঠিক আছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, তুমি খুব আনন্দে বৃষ্টিতে হয়তো তুমি দৌড়াতে লাগলে যেমন মুভিতে দেখো, ঠিক আছে, বা তোমার গার্লফ্রেন্ড আছে তুমি দৌড়াতে দৌড়াতে দুজনে হাত ধরে চলে গেলে, তোমার ক্ষেত্রে রেন ড্রপটা মানে তোমার বৃষ্টিটা একটা কি হচ্ছে খুব রোমান্টিক একটা পজিটিভ জিনিস, তোমার রিয়েলিটি হচ্ছে এটা। এবার তুমি ভাবো আমি অফিস যাচ্ছিলাম, আমি পুরো মানে পুরো একদম কোট বুট পরে গেলাম, আমার আজকে ইন্টারভিউ আছে ইউপিএসসির, আমি ভেবেছিলাম আমার ঘর থেকে ধরো 10 মিনিটের ডিস্টেন্স, আমি হেঁটেই চলে যাবো আধ ঘন্টা আগে, কিন্তু এবার কি হলো আমি ওই বৃষ্টির জন্য আমি যেতে পারছি না, আমার কাছে কি হলো সেটা পজিটিভ না নেগেটিভ? মানে আমি রেন ড্রপটাকে মানে বৃষ্টিটাকে আমি পজিটিভলি ভাবে নেবো না নেগেটিভ ভাবে নেবো? নেগেটিভ। হ্যাঁ, হ্যাঁ। এটাই বলতে চাইছি। তাহলে আমার ক্ষেত্রে যেহেতু ধরো আমি কি দেখলাম, আমার ক্ষেত্রে বৃষ্টিটা নেগেটিভ ওয়েতে আমি দেখলাম। এবার তার মানে আমি বলতে চাই তোমার ক্ষেত্রে ফেনোমেনাটা একটা আমার ক্ষেত্রে পজিটিভ হতে পারে, তোমার ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। তার মানে কি তোমার বৃষ্টিটা হচ্ছে রিয়েলিটি। এবার তোমার কাছে সেটা পজিটিভ রিয়েলিটি, আমার কাছে নেগেটিভ রিয়েলিটি। বুঝতে পারছো? মানে একটা জিনিস মানে রিয়েলিটিটা কখনো ফিক্সড নয়। মানে আল্টিমেটলি দেখো রিয়েলিটিতে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা কিভাবে দেখছো তোমার অ্যাঙ্গেলে তুমি পজিটিভলি দেখতে পারো, আমার অ্যাঙ্গেলে সেটা আমি নেগেটিভ দেখতে পাই, আমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। এখানে ওইটাই বলতে চাইছে যে ফেনোমেনজি বিলিভস দ্যাট রিয়েলিটি নট ফিক্সড, রিয়েলিটিটা ফিক্সড নয়, রিয়েলিটি ইজ ক্রিয়েটেড থ্রু হিউম্যান এক্সপিরিয়েন্স। তোমার এক্সপিরিয়েন্স যেটা বললাম না, তোমার ক্ষেত্রে দেখো তোমার ভাই ইন্টারভিউ ছিল, বৃষ্টি হচ্ছে, তোমার কাছে নেগেটিভ এক্সপিরিয়েন্স ওটা। আমার ক্ষেত্রে ভাই আমি গরমে টিকতে পারছিলাম, আমার ঘরে এসি নেই, আমি নর্মাল একদম গ্রামের ছিলাম, আমার বৃষ্টি চাই, তো আমি বৃষ্টিতে আমি খুব শান্তি পেলাম, তো আমার ক্ষেত্রে পজিটিভ এক্সপিরিয়েন্স। তাই আমার কি হিউম্যান এক্সপিরিয়েন্স রিয়েলিটিটা আলাদা আলাদা হতে পারে। এবার এটার মিনিংটা কামস ফ্রম হাউ পিপল আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড। তুমি বৃষ্টিটাকে একরকম ভাবে দেখলে, আমি একরকম ভাবে দেখলাম, ঠিক আছে, যেমন আমি বললাম না পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ওইটা সবাই আমরা পড়েছি। আলটিমেটলি মানেটা কি, তুমি ভাই কবি, তোমার কাছে টাকা আছে, খাবার তুমি পেট পুরে খেয়েছো, তোমার কাছে ভাই ওই চাঁদটা এখন পূর্ণিমার চাঁদ, তুমি অনেক মানে ওইটাকে বেসিস করে অনেক কিছু লিখছো, রোমান্টিক জিনিস লিখছো, ঠিক আছে, তুমি ওইখানে গার্লফ্রেন্ডের মুখটা দেখতে পাচ্ছ চাঁদের মধ্যে, কিন্তু ভাই আমি দেখতে পাচ্ছি না, আমার কাছে ভাই আমি খেতে পাইনি, আমার একটা রুটি চাই, তো আমি ওই চাঁদটাকে ঝলসানো রুটির মতো দেখছি। তার বুঝতে হবে একটা ডিফারেন্ট মিনিংটা তোমার ক্ষেত্রে একরকম হলো চাঁদের, আমার ক্ষেত্রে একরকম। এইটা হচ্ছে ফেনোমেনोलॉजी। তার মানে বলছি কি ইনস্টেড অফ স্টাডিং সোসাইটি ফ্রম আউটসাইড, ফেনোমেনोलॉजी স্টাডিজ সোট এ পয়েন্ট অফ ভিউ অফ দ্য ইন্ডিভিজুয়াল। তার মানে বুঝতে পারছো একটা ইন্ডিভিজুয়াল লেভেলে তোমার কি পয়েন্ট অফ ভিউ, সেটা ফেনোমেনोलॉजी স্টাডি করছে। তুমি কিভাবে দেখছো, আমি মানে বললাম না আমি পূর্ণিমার চাঁদটাকে আমি একটা কিভাবে দেখছি, মানে আমি ধরো খুব একটা রোমান্টিক পোয়েটিক ওয়েতে দেখছি, মানে গার্লফ্রেন্ডের মুখ দেখতে পাচ্ছি। তুমি বলছো না স্যার ওটা তো ঝলসানো রুটি, কারণ কি তুমি খেতে পাচ্ছ না। তার মানে কি ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল তোমার এটা ভ্যারি করছে, পয়েন্ট অফ ভিউটা আমার ভ্যারি করছে। এইটা হচ্ছে ফেনোমেনোলজি। ঠিক আছে, এবার অনেক কিছু আছে দেখো, এবার এবার যদি তোমাকে কনসেপ্টে বলতে হয়, তার মানে লাইফ ওয়ার্ল্ড এর একটা কনসেপ্ট আছে, বলছে দিস ইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ উই এক্সপিরিয়েন্স ইট ইন আওয়ার ডেইলি লাইফ। ডেইলি লাইফে তুমি যেরকম এক্সপিরিয়েন্স হয়েছো সেটাই তোমার রিয়েলিটি, ঠিক আছে। বলছে টেকেন ফর দ্য গ্রান্টেড রিয়েলিটি দ্যাট উই শেয়ার উইথ আদার্স। টাইপিফিকেশন একটা কনসেপ্ট আছে, মানে এই এই ফেনোমেনোলজির একটা কনসেপ্ট হচ্ছে টাইপিফিকেশন, যেটা বলছে ওয়ার্ল্ড ইজ ফুল অফ ইউনিক অবজেক্টস অ্যান্ড পিপল, আওয়ার ব্রেনস ইউজ শর্টকাটস টু ক্যাটাগরাইজ কল্ড টাইপিফিকেশন। মানে ধরো কথার কথা বলছি, কোন একটা জিনিস ধরো আমি তোমাকে বললাম যে ধরো আমি যে ছোটবেলায় তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, তোমাকে আমি এখন যদি বলি সিম্পল বলি এ ফর কি, অ্যান্সার দাও, এ ফর কি? অ্যাপেল তো। এ ফর আরেকটা বলো, এ ফর কি? যে কোনো এ ফর কি আরেকটা বলো, অ্যাপেল বাদ দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, এরোপ্লেন, ঠিক আছে। এবার তুমি ভাবো যে আজকে তোমাকে যখন আমি জিজ্ঞেস করছি, তোমার কাছে আমি মানে ওই অ্যাপেলের ছবিও দেখাইনি, দেখ অ্যাপেলটা লাল আমি তোমাকে বলিনি,
কিন্তু তুমি এমনি বলতে পারছো, মানে কি তোমার ব্রেনের মধ্যে অলরেডি সেই জিনিসটা হয়ে গেছে, তোমাকে আজকে আমাকে তুমি অলরেডি জানো এ মানে এরোপ্লেনও হতে পারে, কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে তখন এ ফর অ্যাপেলটাই বুঝতে পারছে ও, মানে কারণ কি আমি অ্যাপেলের একটা ইমেজ দেখিয়েছি, ও নর্মাল ভাবে মনে রাখতে পারছে না, কারণ কি ওর রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স নেই হোয়াট ইজ অ্যাপেল, কারণ কি হাতে করে তুমি দিয়ে দাওনি ওর হাতে বা খেতে দিয়ে দাও। ও তখন ওই ছবিটা দেখে মানে যখন মাথায় যখন চোখটা বন্ধ করছে, এবার দেখো তুমি চোখ বন্ধ করে এরোপ্লেনের ছবি যখন আমি বলছি, তুমি চোখ বন্ধ করবে, তুমি এরোপ্লেন আকাশে যাচ্ছে সেটা হয়তো পুরো ছবির মতো দেখতে হবে, অ্যাপেলের ছবি খুব ইজিলি দেখতে হবে। কিন্তু একটা বাচ্চাকে তুমি যদি বলো যে ভাব, তুই আজকে মানে ধরো তুমি ক্লাস ওয়ানে বা ওয়ানে নয়, 1 বছর বয়স, তুমি ধরো 2 বছর বয়স তাকে শেখাচ্ছ, তাকে বলো ইমাজিন করে একটা এরোপ্লেন যাচ্ছে, সে করতে পারবে না। ঠিক আছে, এইটা হচ্ছে মানে টাইপিফিকেশন, মানে হচ্ছে আমি কিরকম ইমেজ একটা জেনারেট করছি এক একটা রিয়েলিটি, এটা আমি একদম খুব ইজিলি বললাম। যেমন টাইপিফিকেশন এক্সাম্পল বলছে, দেখো, ইফ ইউ সি এ পার্সন বিহাইন্ড এ কাউন্টার অফ লাইব্রেরি, টাইপিফাই দেম অ্যাজ লাইব্রেরিয়ান। যেহেতু ধরো ওইখানে লাইব্রেরি কাউন্টারে দাঁড়িয়েছে, তুমি ধরে নিলে ও লাইব্রেরিয়ান। এবার বলছি ইউ ডোন্ট নিড টু নো দেয়ার হোল লাইফ স্টোরি টু ইন্টারেক্ট উইথ দেম অ্যান্ড বেসড অন দ্য টাইপ, মানে তোমাকে, তুমি তার সাথে কথাও বলোনি, তুমি ওর লাইফ স্টোরিও জানতে চাওনি, কিন্তু যেহেতু এখানে তুমি এখানে ধরে নিলে যে ওটা হচ্ছে পার্টিকুলারলি, দেখ এ হচ্ছে লাইব্রেরিয়ান। সেম ওই এক্সাম্পলটা আমি বললাম যে রিসেপশনের যেটা বললাম, তুমি ধরে নেবে ও রিসেপশনিস্ট। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমরা বলছি টাইপিফিকেশন। ঠিক আছে, মানে ফেনোমেনोलॉजी আমরা বলছি কোনো ধরো তোমার সার্টেন এক্সপিরিয়েন্স ইন্ডিভিজুয়াল লেভেলে, তুমি একটা বেসে ওই বেসিসে একটা ইমেজ করছো, ইমেজিন করছো, সেটার বেসিসে তোমার রিয়েলিটি ওইটা, এটা হচ্ছে ফেনোমেনা, প্রত্যেকদিন ডেইলি লাইফের একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এবার বলছে দিস ইজ দ্য হচ্ছে কমন সেন্স নলেজ, দিস ইজ দ্য রেসিপি অফ বুক নলেজ উই অল ইউজ টু ন্যাভিগেট ইন লাইফ, উই ডোন্ট কনস্ট্যান্টলি কোশ্চেন হোয়াই উই স্টপ অ্যান্ড রেড লাইট, হাউ উই ইউজ দ্য ফর্ক। মানে দেখো, তুমি রোজ সিম্পল একদম দেখো, তুমি রেড লাইট, আজকে তুমি প্রথম থেকে তুমি কোশ্চেন কেন দাঁড়াবো, কেন, এবার ধরো তোমাকে আমি বলছি, এবার সায়েন্সের বেসিসে অবভিয়াসলি অ্যান্সার দিতে পারবে তোমরা, যে আমি বললাম যে কেন রেডই কেন। এবার তুমি রেড এর সেম অ্যাট্রিবিউটস এর আমি বলছি যে আমি তোমাকে একটা জিজ্ঞেস করলাম কেন অরেঞ্জ কেন হতে পারতো না, তুমি বলবে স্যার সাইন্টিফিক রিজন আছে, রেডটা দেখুন অনেক দূর থেকে আমি ওটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি যদি সেখানে ব্লু করতাম বা অন্য কালার করতাম হয়তো পারতাম না, এটা সাইন্টিফিক, কিন্তু আমি রেড এর বেসিসে ওই টাইপের আমি অন্য কালারও করতে পারতাম। তো তুমি কিন্তু সেটা কোশ্চেন, তুমি দেখছো ভাই রেড লাইটে দাঁড়ানো, তোমাকে প্রথম থেকে শেখানো হয়েছে রেড লাইটে দাঁড়ানো উচিত, তুমি দাঁড়াচ্ছ। তুমি আজকে চাউ যখন খাচ্ছ তুমি ফর্ক ইউজ করছো, ঠিক আছে, তুমি আজকে যখন ভাত খাচ্ছ তখন তুমি ফর্ক ইউজ করছো না। ঠিক আছে, তো তোমাকে এটা কেন, এবার তুমি বলো কেন চাউয়ের সঙ্গে কেন ফর্ক কি করবো, আমি তো, এবার দেখো তোমাকে আমি সিম্পল কথা, তুমি নর্মাল স্পুন দিয়েও কিন্তু চাউ খেতে পারবে, এই নয় যে খেতে পারবে না। এবার ফর্কে তোমার বেশি সুবিধা হচ্ছে, ঠিক আছে, বা এবার এই যে জিনিসগুলো এটা বলছে, এটা হচ্ছে ফেনোমেনন, মানে ডেইলি আমরা এই জিনিসগুলো দেখে এসেছি, ওটাই আমাদের রিয়েলিটি। ঠিক আছে, এবার এর সাথেই তুমি অ্যালফ্রেড ক্রুজ বলে একজন ছিল, ঠিক আছে, ও একটা ইনফ্লুয়েন্সিয়াল ফিগার যে মানে এই যে ফেনোমেনলজিটাকে আরো ডিপলি স্টাডি করেছিল। ও বলেছিল সোশিয়োলজি শুড নট লুক ফর লজ অ্যান্ড বিহেভিয়ার। বললাম দেখ ওকে, ওর সাথে সাথে গিয়ে তখন দেখছো ভাই ও ওর মাকে খাচ্ছে, ইভেন নিজেও খাচ্ছে না। ঠিক আছে, তো এবারে বলছি ইফ ইউ আর পুয়ার দ্যাট ইজ নট জাস্ট থট ইন ইউর হেড, ইট ইজ ফিজিক্যাল রিয়েলিটি দ্যাট লিমিটস ইউর লাইফ। ঠিক আছে, এইটা এখানেই বলছে একটা থট তোমার মাথার মধ্যে, একটা ফিজিক্যাল রিয়ালিটি যেটা তোমাকে লিমিট করছে, হয়তো তুমি হয়তো পুয়ার থেকে হতে পারতে, খুব হয়তো ভালো রিচ হয়ে যেতে পারতে অনেক হার্ড ওয়ার্কের মধ্যে। ঠিক আছে, তো এইটা সেই জন্য ফেনোমেনলজিকে আবার অবভিয়াসলি ক্রিটিসিজম। হ্যাঁ, এবার বলছে সাবজেক্টিভ বিকজ ইট ইজ রিলিজ অন দ্য রিসার্চার্স ইন্টারপ্রিটেশন টু অ্যানাদার পার্সন ইন্টারপ্রিটেশন, ইট ক্যান বি সিন এজ আনসাইন্টিফিক। এবার হয় না আমি যেটা বললাম যে ইন্টারপ্রিটেশন, একটা জিনিসের মাল্টিপল ইন্টারপ্রিটেশন হচ্ছে, এবার যখন ধরো তার মানে কি তুমি গ্রাউন্ড রিয়েলিটি থেকে তুমি বায়াসনেস আসছো, আমি বললাম না, তুমি মেন জিনিসটাকে বললে না, তুমি এবার একজন সেটা রোমান্টিক ওয়েতে দেখছে, একজন সেটাকে হয়তো অ্যাকশন পছন্দ করে সেই বেসিসে দেখছে, তুই একটা আনসাইন্টিফিক একটা ওয়েতে এটা পার্টিকুলারলি ভ্যারি করছে আমার রিভিউটা। ঠিক আছে, তো এবার বলছে হোয়াই প্রবলেম ফেনোমেনলজি ইজ গ্রেট ডেসক্রাইবিং হাউ পিপল সিজ দ্য ওয়ার্ল্ড। এবার বললাম না ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ, বলে না ইউ নিড টু সি দ্য ওয়ার্ল্ড ইন ইওর ওন লেন্সেস। দেখবে অনেকজন বলে